এই গাছটি দেখা মাত্রই উপড়ে ফেলে দিন। এই গাছটির দিকে ভুলেও তাকাবেন না। এরকম সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি জানেন, প্রাচীনকাল থেকেই এই নয়নতারা বা সদাবাহার গাছটি ভগবানের চরণে পূজার ফুল হিসাবে মানুষ দিয়ে আসছে। কিন্তু বর্তমানে কিছু অসাধু মানুষ এটিকে অশুভ গাছ এবং অশুভ ফুল বলে প্রচার করছে। রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, ভাগবত গীতা আদি আমাদের মূল ধর্মশাস্ত্রে কোথাও এই নয়নতারা গাছটিকে অশুভ গাছ বলা হয়নি, এবং এটি প্রাচীনকাল থেকেই একটি সাধারণ এবং সুন্দর ফুল গাছ হিসাবে ব্যবহার হয়ে আসছে। বর্তমানে কিছু ফুলের ব্যবসায়ী এবং অসাধু মানুষ এই গাছকে অশুভ গাছ বলে প্রচার করছে, কিন্তু এগুলি মূল বৈদিক শাস্ত্রের বিধান নয়। প্রাচীনকাল থেকে হিন্দু দেবী দেবতার পূজার জন্য যে সুগন্ধি এবং সতেজ ফুলের ব্যবহার হয়, তার মধ্যে এই ফুলেরও ব্যবহার হয়। এছাড়া এই গাছটির মধ্যে অনেক ভেষজ এবং আয়ুর্বেদিক গুণ রয়েছে। এই গাছের পাতা এবং ফুল ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। এতে শক্তিশালী রাসায়নিক উপাদান রয়েছে। প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ যেমন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, নিঘণ্টু সংহিতা, দ্রব্যগুণ শাস্ত্র ইত্যাদি গ্রন্থে এই গাছটিকে বিশেষ ঔষধি গুণের গাছ বলা হয়েছে। এটাকে একটা শীতল এবং তেতো প্রকৃতির ভেষজ হিসাবে ধরা হয়। উচ্চ রক্তচাপ এবং সুগারের রোগীদের জন্য এই গাছের পাতা খুব উপকারী। রোগের প্রকার এবং রোগীর বয়সের সাথে এর পরিমাণ নির্ভর করে, তাই এটি আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। আগেই বলেছি যে এই গাছের মধ্যে শক্তিশালী রাসায়নিক উপাদান রয়েছে, তাই প্রয়োজনের বেশি ব্যবহার করলে শরীরের ক্ষতি হতে পারে। এই গাছের অন্যান্য যে গুণগুলি রয়েছে সেগুলি হলো, বিনা খরচে এই গাছটি ঘর এবং বাগানের সৌন্দর্যটি বাড়ায়। সারা বছর ফুল ফোটে, তাই একে সদাবাহার বলা হয়। খুব কম জল দিলেও এই গাছটি বেঁচে থাকে। বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। এই গাছ থেকেই ভিন ক্লিস্টাইন এবং ভিন ব্লেস্টাইন নামের যে দুটি ঔষধ রয়েছে, যা ক্যান্সারের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। আপনারা তো জানেন ক্যান্সার কত বড় একটা দুরারোগ্য ব্যাধি। এই গাছ থেকেই এই ওষুধগুলি তৈরি হয়। শরীরের কোথাও ঘা হলে বা ক্ষতস্থান থাকলে এর পাতার রস ব্যবহার করলে তাড়াতাড়ি এটি শুকিয়ে যায়। এর মধ্যে জীবাণুনাশের গুণ আছে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে, ছত্রাকরোধী গুণও রয়েছে। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এর পাতার মধ্যে রয়েছে আয়ুর্বেদ গুণ। পুরাতন জ্বর এবং পেটের সমস্যার জন্য এর পাতা ব্যবহার করা হয়। সবশেষে যা বলবো তা হলো, ধর্মীয় এবং শুভ কাজে এই গাছের ফুল সর্বত্র ব্যবহার করা হয়। তাই প্রিয় দর্শক, অন্যের কথা শুনে অযথা এই গাছটি তুলে ফেলে দেবেন না, কারণ ভগবান এই গাছগুলি আমাদের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। এরকম অনেক প্রাকৃতিক গাছ যা মানুষের ভুলের কারণে পৃথিবী থেকে লুপ্ত হতে চলেছে। এগুলি বেঁচে থাকলে তবেই আমরা বেঁচে থাকতে পারবো। জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকুন।